হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আবার একটা ভিডিও নিয়ে। আজকে আসলাম রূপপুর রেলে কবরস্থানে আসলাম। আজকে আমার সম্পর্কে একটা ভাইয়া মারা গেছে, ওনার লাশ দাফনের জন্য আসছে এখানে। আসার পরে মনে হলো যে একটা ভিডিও করি। আসলে গোরস্থানে আসলে পরে মনটা কেমন যেন হয়ে যায়। এই যে এখানে আমাদের সবাই আত্মীয় স্বজন সবাই আসছে এখানে, আমাদেরও এখানে আসতে হবে, সেইভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে সবাইকে। সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, যাতে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। গোরস্থানে অনেকেই বলে যে গোরস্থানে ভয় করে। আসলে আমার কিন্তু গোরস্থানে আসলে কোনো ভয় লাগে না, আমার মনটা কেমন যেন হয়ে যায়। আসলে আমাদের রূপপুর রেলের কবরস্থানটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার আমার কিন্তু খুব ভালো লাগে। আমি এখন সময় পাই না বলে আসতে পারি না, কিন্তু আগে আমি প্রতিনিয়ত এখানে আসতাম, এসে আমার আব্বার কবর জিয়ারত করতাম। এখানে আমার আব্বার কবর আছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা যেন জান্নাতবাসী হয়। আমি এই রূপপুর রেলে কবরস্থানে আসলেই, যখনই আসব, আমার বাবার কবরটা জিয়ারত করব। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা যাতে জান্নাতবাসী হয়। এবং এই কবরস্থানে যত মায়াত শুয়ে আছে, এই যে এটা হচ্ছে আমার আব্বার কবর। উনি মারা গেছেন 29শে জানুয়ারি 2019 সালে বিকাল 3টা 5 মিনিটে, রোজ মঙ্গলবার। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমরা সবাই যাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ যাতে আমাদের দান করেন। এবং আমরা সবাই সৎ পথে চলার চেষ্টা করব এবং সবাই সবার সাথে মিল দিয়ে চলার চেষ্টা করব। এই 2 দিনের দুনিয়ায় আমরা কেউ যাতে কারোর সঙ্গে খারাপ আচরণ না করি, এইটাই আমার সবার কাছে আশা এবং ভালোবাসা, প্রত্যাশা রাখলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। এই আশা এবং ভালোবাসা ব্যক্ত করে সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় যাতে করি, এই প্রতিজ্ঞা আমরা সবাই করি। সবাই ভালো থাকবেন এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার আইডিটা একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে